সূরা আলে ইমরানের ৭৯ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলার কথাগুলো আমরা শুনবো। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কথা যে বলে সেই সত্য কথা বলে। অমান আমিলা বিহি উজিরা। আর এটা যে আমল করে সেই ভালো আমল করে। অমান দাআ ইলা হুদা সিরাতিল মুস্তাকিম। আর যে আল্লাহর কথা দিয়ে মানুষকে ডাকে সেই কেবলমাত্র সরল পথে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ثم يقول للناس كونوا عبادا لي من دون الله। কোন মানুষের পক্ষে শোভনীয় নয় আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাত দেওয়ার পরে, নবুয়াত দেওয়ার পরে যে কোন ব্যক্তি বলবে, সুম্মা ইয়াকুলা, অতঃপর সে বলবে, ইন্নাস, মানুষদেরকে, কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। কোন মানুষের পক্ষে শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব দিয়েছেন, কিতাব বোঝার আমল করার ক্ষমতা দিয়েছেন, নবুয়ত দান করেছেন। এমনি অবস্থায় সে বলবে এরকম নয় যে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো, এটা বলবে না। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। বরং সে বলবেন, কুনু, তোমরা হয়ে যাও, রাব্বানিয়িনা, আল্লাহওয়ালা, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কিতাবের জ্ঞান শিক্ষা দিচ্ছিলে, ওয়াবিমা কুনতুম তাদরুসুন, এবং তোমরা কিতাব পাঠ করতেছিলে। অর্থাৎ নবীরা দাওয়াত দিবেন আল্লাহর দিকে। নবীরা যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, নাজরানের খ্রিস্টানেরা তারা দাবি করত যে এ আবার কোন নবী, আমাদের তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা তো আমাদের নবী। নাজরানের খ্রিস্টানরা বলতো, ঈসা, আমরা ঈসার গোলামি করি, নাউজুবিল্লাহ মিন যালিক। পৃথিবীতে আল্লাহ ছাড়া কোন ব্যক্তি, কোন মানুষ, কোন নবী, কোন ফেরেশতা কারো গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে। এই নাজরানের খ্রিস্টানরা বলতো আল্লাহ তাআলা ঈসাকে আমাদের জন্য পাঠিয়েছেন আর তিনি আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন। এই প্রতি উত্তর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। রব্বানিয়িন শব্দের অর্থ হলো আল্লাহওয়ালা। আলেমরা তিন শ্রেণীতে বিভক্ত। একটা হলো আলেম, আর এক শ্রেণী হলো হেবার, আর এক শ্রেণী হলো আলেমে রব্বানি। আমাদেরকে আল্লাহ তাআলা আলেমে রব্বানি অর্থাৎ আল্লাহওয়ালা আলেম হতে বলেছেন। এখন আল্লাহ নবীরা, সকল নবীরা ছিলেন আলেমে রব্বানি। নবীরা জন্মগত মুখলাস, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রভাবে সৃষ্টি করেছেন, তাদেরকে রক্ষণাবেক্ষণ করেছেন, তাদের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ করান নাই, সার্বক্ষণিক আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। এই জন্য নবীরা হলেন মুখলাস আর আমরা হলাম মুখলেস। আমাদেরকে মুখলেস থেকে মুখলাস হতে হবে, এটা আমাদের জন্য সর্বদা সবসময় চেষ্টা করতে হবে। এই চেষ্টা চালাতে হবে যাতে আমরা আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ তাআলা সেই পরিশ্রম করতে বলেছেন। যারা আল্লাহওয়ালা আলেম, তারা কিরকম আলেমে রব্বানি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন। তিনি যেদিন ইন্তেকাল করেছেন, ওই দেশের মানুষেরা, মুহাম্মদ বিন হানাফিয়া, তিনি বলেছেন, আমাদের থেকে একজন আলেমে রব্বানি চলে গিয়েছে।
খালি আলেম হলে হবে না, আমল থাকতে হবে। আলেম কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, বিড়ি খায়, মিছে কথা বলে, বেপর্দা চলে, সে আলেম নয়, সে আলেমের রব্বানি নয়, সে সাধারণ আলেম, যার কাছে এলেম আছে কিন্তু আমলগুলো পরিপূর্ণ নেই। জন্য তাফসীর কারকগণ আলেমদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। ওই খ্রিস্টানেরা দাবি করত ঈসা নবী তাদের রব, ঈসা নবী তাদেরকে তাদের জন্য ইবাদত করতে বলেছেন, ঈসার জন্য ইবাদত করতে বলেছেন। এর প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আমাদের নবীকে, ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। কোন নবী এবং ফেরেশতারা তোমাদেরকে আদেশ করেন নাই যে আমরা রব। তাহলে তারা বলেন না আমাকে রব মানো, কিন্তু তোমরা কেন তাদেরকে রব বানাও? আয়া'মুরুকুম বিল কুফরি বা'দা ইযা আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হওয়ার পরেও আবার তোমরা কুফরি করার সিদ্ধান্ত নিয়েছো। আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানালেন, আবার আল্লাহ তাআলা তোমাদেরকে কিভাবে কুফরি করার আদেশ দিবেন? এই ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সব গোলামি করতে হবে আল্লাহর। ইবাদত পাওয়ার মতো পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবীর যা কিছু আমরা দেখি অথবা দেখি না, এই পৃথিবীর বয়স প্রায় 200 কোটির বেশি। বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন পৃথিবীর বয়স প্রায় 200 কোটির বেশি। এই পৃথিবীতে 283টি অথবা 80টি রাষ্ট্র আছে। এই পৃথিবীতে আদম নবী এসেছিলেন আজ থেকে 8,500 বছর আগে। তাহলে পৃথিবীর বয়স হলো 200 কোটির বেশি। আদম নবী এসেছেন 8,500 বছর আগে মাত্র। তাহলে এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা। পৃথিবীতে আমরা যা কিছু দেখি অথবা দেখি না সব হলো মাখলুক। সমস্ত মাখলুক আল্লাহর ইবাদত করবে, কোন মাখলুকের ইবাদত করতে পারে না, তাহলে ঈমান থাকবে না। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ। স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার গ্রহণ করেছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাব, যে তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, ওয়া হিকমা, কিতাবের জ্ঞান দিয়েছেন। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই কিতাব এবং সুন্নাহ দেওয়ার পরে আল্লাহ তাআলা নবীদেরকে বলেছেন তোমাদের জীবদ্দশা যদি কোনো নবী আসে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা নবী হওয়া সত্ত্বেও পরবর্তী যে নবী আসবেন তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তাহলে আমরা জানি যুগে যুগে এমন নবী এসেছিলেন, একসাথে 2 ভাই নবী ছিলেন, মূসা এবং হারুন আলাইহিস সালাম। তারা 2 ভাই একসাথে নবী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যিনি আগে আসবেন, পরবর্তীতে যে যাকে নবী বানানো হবে, ওই আগের নবী পরবর্তী নবীর শরীয়ত মানতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। এই জন্য আমাদের নবী আসার পরে আর কোন নবীর শরীয়ত মানা যাবে না। এই জন্য পৃথিবীতে যত খ্রিস্টান আছে তারা দাবি করে ইমানদার, কিন্তু তারা ইমানদার নয়। তারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে। আল্লাহ তাআলা বলছেন যেই নবী চলে যাবেন আর এক নবী আসলেই ওই নবীর শরীয়ত বাতিল হয়ে যায়। আমাদের রসুল আসার পরে পূর্বেকার সকল নবীদের কিতাবগুলো বাতিল হবে না, আমলগুলো বাতিল হবে। নবীদের কিতাবগুলো মানতে হবে, কিন্তু ওই কিতাবের আমলগুলো থাকবে না, পরবর্তী শরীয়ত মানতে হবে। এই জন্য পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবীকে নবী মানে না।
এবং বর্তমানে আমরা দেখতে পাই কাদিয়ানী কাযযাব, এরা মিথ্যাবাদী, আমাদের নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না। কিন্তু আল্লাহর নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আল্লাহর নবীজি বলে গেছেন আমার পরে আর কোন নবী আসবে না। পৃথিবীতে কেউ যদি নবী দাবি করে তাহলে বলতে হবে ও মিথ্যাবাদী, ও কাদিয়ানী। قال أقررتم وأخذتم على ذلكم إصري, তিনি বললেন তোমরা অঙ্গীকার করেছিলে তোমরা তোমাদের পরে যে নবী আসবে তাকে তোমরা অবশ্যই সাহায্য করবে, এই কথা তোমরা অঙ্গীকার করেছিলে। قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين, নবীগণ বললেন আমরা অবশ্যই স্বীকার করেছি, স্বীকারোক্তি দিয়েছি, আমাদের পরে যারা নবী আসবে তাদেরকে আমরা মানব, স্বীকার করব। আল্লাহ বললেন তোমরা সাক্ষী থাকো, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত থাকব। পৃথিবীতে প্রত্যেক উম্মাতগুলি কিয়ামতের দিন সাক্ষী থাকবে, আমরাও কিয়ামতের দিন সাক্ষী দিব। আল্লাহ তাআলা উম্মাদেরকে সাক্ষী নিবেন, বলবেন তোমাদের কাছে নবী আসছিল, যদিও আমরা নবী সরাসরি দেখি নাই, কিন্তু নবী আসছিল এই প্রমাণ আল্লাহ তাআলার কিতাবে আছে। তখন সকলেই সাক্ষী দিব হ্যাঁ নবী আসছিল, নবীর কথা মতো চলেছো, তখন উত্তর দিবে না। তখন যারা জালিম তাদের মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, তাদের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। দুনিয়া খুব আনন্দ ফুর্তিতে আমরা আসি, আল্লাহকে বেমালুম সব সময় ভুলে যাই। বিচারের ময়দানটা কত কঠিন হবে, কিয়ামতের দিন তিনজনের থেকে আমাদের বিপক্ষে সাক্ষী নিবেন আল্লাহ। আপনি যেই জমিনে দাঁড়িয়ে অন্যায় করেছেন এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত কথা বলবেন, আপনার পা সাক্ষী দিবে, বলবে হ্যাঁ তোমার এই বান্দা এই জুলুমগুলো দুনিয়াতে করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।